9 দিন পূর্ণ কর্মবিরতির পর ক্লাসে ফিরেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অষ্টম জাতীয় বেতন স্কেল ও মর্যাদার বৈষম্য নিরসনের দাবিতে ডাকা ধর্মঘট স্থগিত করার পর আজ কাজে যোগ দিলেন তারা। বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ধর্মঘটের ক্ষতি পুষিয়ে নিতে শুক্র শনিবার বাড়তি ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মারুফ রনিকে সাথে নিয়ে জানাচ্ছেন তামান্না জেনিফার। অনির্দিষ্টকালের শিক্ষক ধর্মঘটে চরমভাবে ব্যাহত হচ্ছিল বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা। ক্লাস, পরীক্ষা, সান্ধ্যকালীন কোর্স সবই ছিল বন্ধ। এ অবস্থায় অষ্টম জাতীয় বেতন স্কেল ও মর্যাদার বৈষম্য নিরসনে শিক্ষকদের দাবিগুলো প্রধানমন্ত্রী পর্যালোচনার আশ্বাস দেয়ায় তার অনুরোধে কর্মসূচি প্রত্যাহার করেছেন বলে জানান শিক্ষকরা। এর মধ্যে বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় খুলেছে। আনন্দমুখর পরিবেশে সকাল থেকে শুরু হয় ক্লাস ও পরীক্ষা। মাননীয় প্রধানমন্ত্রীর যে আশ্বাস, সে আশ্বাস দ্রুত বাস্তবায়ন হবে এবং শিক্ষকরা ধারাবাহিকভাবে তাদের সেই ক্লাসগুলো নেবে এবং যে ক্লাসগুলোর কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্লাসগুলো শিক্ষকরা বেশি পরিমাণে ক্লাস নিয়ে সেই ক্ষতি পুষিয়ে দেবে। ভবিষ্যতে এমন পরিস্থিতি হবে না, এই প্রত্যাশা শিক্ষার্থীদের। অনেকদিন পরে ক্লাস করতেছি, ভালো লাগতেছে অনেক। আশা করতেছি আমাদের রেগুলার ক্লাস হবে এখন থেকে। যে সমস্যার কারণে এটা হয়েছে সেটা মেনে নেওয়া হলেই ভালো হবে, আর নেক্সট টাইম এরকম না হলেই অনেক বেশি ভালো। প্রধানমন্ত্রীকে বলতে চাই যে তাদেরকে দাবি পূরণ করে আমাদেরকে ক্লাস করার সুযোগটা ভালো করে দিয়ে দেন। 11 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তামান্না জেনিফার, এনটিভি নিউজ, ঢাকা।